teach you. Hello friends, welcome to my channel. Myself Madhumanti, and today I will explain you the prose strong roots which is written by APJ Abdul Kalam. Okay, so before start the prose, I want to tell you about our author APJ Abdul Kalam. Do you know what is his full name? Okay, so I will tell you. His full name is Abul Pakir Jainuddin Abdul Kalam. Okay, so I follow the book Mindscapes, which is followed by our HS Council. Okay, so let's start. Strong roots, APJ Abdul Kalam. Abul Pakir Jainuddin Abdul Kalam was one of the pioneer of aerospace engineering in India. কি বলেছে দেখো যে আব্দুল কালাম একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন এবং তার মধ্যে একটা আলাদাই প্রতিভা ছিল এবং সে একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার, খুবই কি বলবো মানে বিশিষ্ট লোক ছিলেন। For a major part of his life, he worked as a scientist in Indian space programs. তার জীবনের অধিকাংশ সময় সে বৈজ্ঞানিক হিসেবে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামে কাজ করে এসেছে। Some of his famous works are India 2020, Ignited Minds, Wings of Fire. তার কিছু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেমন ইন্ডিয়া 2020, তারপরে উইংস অফ ফায়ার যেটার এক্সট্রাক্টিভ ভার্সনই হচ্ছে স্ট্রং রুটস, এছাড়াও ইগনাইটেড মাইন্ডস এগুলো। He was the President of India from 2002 to 2007 এবং সেই ইন্ডিয়ার প্রেসিডেন্টও ছিল কবে থেকে কতদিন পর্যন্ত, 2002 থেকে 2007 সাল পর্যন্ত। আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে গল্পটা পড়বো তার সম্পর্কে। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। এই যে স্ট্রং রুটসটা আমরা পড়বো আজকে, সেই স্ট্রং রুটসটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেই স্ট্রং রুটসটা নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালামের লেখা নিজস্ব অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে। ইন দিস এক্সট্রাক্ট হি টক্স অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। এই যে স্ট্রং রুটসে এখানে আমরা দেখছি উনি কি বলেছেন, উনি তার ছোটবেলার কথা বলেছেন, তার ছোটবেলার দিনগুলো কেমন কাটতো, তার বাল্যকালের বলতে গেলে তার বাল্যকালের কথাগুলো বলেছেন আমাদেরকে। The piece presents a delightful sketch of the author's early life and the development of his spiritual growth. এই যে পিসটা, এই যে প্রোজ পিসটা, এটা মেনলি বলেছে যে অথরের আর্লি লাইফটা কেমন ছিল এবং সে কিভাবে গড়ে উঠলো সেটার কথা। ঠিক আছে, তাহলে এবার আমরা টেক্সটে আসছি। I was born into a middle-class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. দেখো, স্টার্ট হচ্ছে I was born, এই যে I কেন বলছে? প্রথমত ফার্স্ট পারসন ন্যারেটিভে আছে তাই, দ্বিতীয়ত আমরা জানি এটা অটোবায়োগ্রাফি, তো অটোবায়োগ্রাফিতে সেটাই বলছে এই জন্য I দিয়ে। তো দেখো উনি কি বলেছেন, যে উনি বলেছেন আমি জন্মগ্রহণ করেছি একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। সেই পরিবারটা কোথায়, মানে বাড়িটা কোথায় ওটাই বলছে, তামিলনাড়ুতে মাদ্রাস স্টেটে। সেটাকে মানে কি বলবো, সেটা রামেশ্বরমেও, মানে তখনকার জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী রামেশ্বরম বা মাদ্রাস স্টেট ওরকম। My father Jainul Abdin had neither much formal education nor much wealth. এবার কি বলছে দেখো, যে ওনার পিতা জেনুল আবদিন উনি কিন্তু প্রথাগত শিক্ষায় খুবই যে উচ্চশিক্ষিত ছিল তা নয়, কিন্তু এমনটাও ছিল না যে সে কিছুই জানতো না। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. এই যে ডিসঅ্যাডভান্টেজটা কেন বলছে দেখো, সে যে হায়ার কোয়ালিফাইড না, হায়ার কোয়ালিফিকেশন নেই, তার এটাকেই ডিসঅ্যাডভান্টেজ বলা হয়েছে। কিন্তু এই যে হায়ার কোয়ালিফাইড ডিগ্রি এগুলো নেই বলে যে সে কিছুই জানে না বা তার কোনো উইজডম নেই সেগুলো কিন্তু নয়। এই ডিসঅ্যাডভান্টেজেসগুলো থাকার সত্ত্বেও তার মধ্যে একটা শিক্ষার প্রতি বিশ্বাস আছে এবং সে অনেক কিছুই জানে। He possessed great innate wisdom and a true generosity of spirit. He had an ideal helpmate in my mother, Ashi Amma. সে একজন হেল্পমেট পেয়েছিল, খুবই আইডিয়াল হেল্পমেট পেয়েছিল। কাকে? ওনার স্ত্রী আর আমাদের কালামের মা আশি আম্মা। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsider ate with us than all the members of our own family put together. দেখো এখন আব্দুল কালাম কি বলছে, আমার মনে নেই কতজন লোক আমার সাথে এক্স্যাক্টলি খেত, কিন্তু আমার এইটুকুনি মনে আছে এতটাই লোক খেত যে অতটা লোক আমাদের ফ্যামিলিতে নেই, প্রায় অনেকেই আসতো রোজ দুপুরবেলা আমাদের বাড়িতে খাবার খেতে। My parents were widely regarded as an ideal couple. আমার বাবা মা, আমার পেরেন্টস
আইডিয়াল কাপল বলে খুব মানে তাদের নাম ছিল, এটাই বলছে। My mother's lineage was the more distinguished, one of her forebear having been bestowed the title of Bahadur by British, এবং তার মা ব্রিটিশদের দ্বারা বাহাদুর টাইটেল পেয়েছিল। I was one of many children, আমার অনেক ভাই বোন আছে, আমি একজন তাদের মধ্যে। তা কেন এটা বুঝতে পারলাম, কারণ উনি বলেছেন যে I was one of many children. A short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. এখন নিজের মানে ফিগারটাকে ডেসক্রাইব করছে যে শর্ট বয়, আনডিস্টিংগুইশড লুক, মানে নট সো কুল হ্যান্ডসাম। আর কিন্তু দেখো কি বলছে যে ওনার যে প্যারেন্টস ছিলেন তারা টল ছিলেন, হ্যান্ডসাম ছিলেন, এটা বলছে। We lived in our ancestral house, which was built in the middle of the 19th century. কি বলছে, আমরা থাকতাম আমাদের পূর্বপুরুষদেরই বাড়িতে, যেটা সম্ভবত তৈরি হয়েছিল 19 শতকের মধ্যভাগে। It was a fairly large পাক্কা house made of limestone and brick. এটা খুবই বড় একটা পাকা বাড়ি ছিল, আর 5টা পাকা বাড়ির মতন এই বাড়িটাও ব্রিক, লাইমস্টোন এগুলো দিয়ে তৈরি হয়েছিল। On the Moss Street in Rameshwaram, এবং বাড়িটা কোথায় ছিল, রামেশ্বরমের মস স্ট্রিটে। My austere father used to avoid all inessential comfort and luxuries. বলছি কি তার পিতা মানে যেগুলো দরকার নেই ইনএসেনশিয়াল, সেই লাক্সারিগুলো থেকেই মানে যতটা পারতো বয়কট করে চলতে, মানে অতটা লাক্সারি করতো না, মানে লাক্সারিয়াস ছিল না অতটা। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. কি বলছে যে তাহলে দেখো কিন্তু কি হতো, কিন্তু ক্লদিং, ফুড, মেডিসিন এগুলোর ক্ষেত্রে তারা মানে কি বলছে সব কমফর্টগুলো পেত। In fact, I would say mine was a very secure childhood materially and emotionally. Even দেখো কালাম কি বলছেন যে ওনার খুব সিকিউর চাইল্ডহুড ছিল, ম্যাটেরিয়ালি এবং ইমোশনালি। ওকে, I normally ate with my mother sitting on the floor of the kitchen. দেখো কি বলছে যে উনি নর্মালি খেতেন হচ্ছে রান্নাঘরের মাটিতে বসে তার মায়ের সাথে। She would place a banana leaf before me. এবং ওনার মা কি করতেন অন্য রান্নাঘরের মাটিতে বসে খেতেন, ওরা কোথায় খেতেন, কলা পাতায় খেতেন। তো মানে কালাম বলছেন, উনি বলছেন যে আমার মা আমাকে খাওয়ার জন্য কলা পাতাটা আমার সামনে রেখে দিত সাজিয়ে। On which she then ladled rice and aromatic sambar, এবং যেখানে কলা পাতাটা পেতে দিয়ে উনি তারপরে দিতেন রাইস দিতেন, সাম্বার দিতেন, ওগুলো বলছে। A variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney. এছাড়াও কি দিতেন যে ভ্যারাইটি অফ পিকেল, যেগুলো প্রত্যেক কটাই আচার যেগুলো বাড়িতে ওনার মাই বানিয়েছেন। এছাড়াও দেখো কোকোনাট চাটনি দিতেন, ঠিক আছে। এবার কি দেখো বলছে, The Shiva temple, which made Rameshwaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. বলছে একটা শিব মন্দির ছিল রামেশ্বরমে, যে শিব মন্দিরটা রামেশ্বরমকে খুব ফেমাস বানিয়েছিল। এই যে শিব মন্দিরটা যেটা রামেশ্বরমকে খুব ফেমাস বানিয়েছিল, এই শিব মন্দিরটা ছিল হচ্ছে লেখক মানে অথর আব্দুল কালাম ওনার বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ দূরত্বে। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too. কি বলছে দেখো যে আমাদের যে লোকালিটিটা, এই লোকালিটিটা প্রিডমিনেন্টলি মুসলিম লোকালিটি, বাট এখানে কিছু হিন্দু ফ্যামিলিও থাকতো। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার, এবং হিন্দু ফ্যামিলিরা তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে খুবই মিলেমিশে থাকতো, হাসি খুশিভাবে মিলেমিশে থাকতো। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. কি বলছে আমাদের লোকালিটিতে একটা পুরনো মসজিদ ছিল, যেখানে আমার বাবা আমাকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা নিয়ে যেত প্রার্থনা করবার জন্য, এটা বলেছেন আমাদের কালাম। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. কি বলছে দেখো ছোট্ট কালাম তখন, যে আমি বুঝতে পারতাম না মানে ওই যে প্রেয়ারগুলোর এক্স্যাক্টলি মানে, কেন অ্যারাবিকা ছিল তো, কিন্তু আমি এটা বুঝতে পারতাম প্রেয়ারটা হচ্ছে কমিউনিকেশন, গডের সাথে কানেক্ট করছে আমাদেরকে।
When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. যখন প্রার্থনা সারার পর আমি আর আমার বাবা প্রেয়ার করে মস্ক থেকে বেরোতাম, তখন বেরিয়ে প্রায়শই দেখতাম হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকতো আমার বাবার জন্য। কেন? তা ওনারা আমার বাবার সাথে দেখা করবে বলে। Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and then say a prayer. এবং প্রত্যেকেই এসে না কি করতো বলতো, জল নিয়ে আসতো বাটি করে, এবং আমার বাবাকে বলতো যে হাতটা চোবান তো। তো বাবা হাতটা চুবিয়ে কি করতেন, প্রেয়ার করে দিতেন। প্রেয়ার করিয়ে নেওয়ার ফলে কি হতো, তারা খুব খুশি হয়ে চলে যেত। This water was then carried home for invalids, এবং তারপরে ওই জলটা নিয়ে তারা যে যার বাড়ি চলে যেতেন। I also remember people visiting our home to offer thanks after being cured. এই যে কিওর কথাটা, এই কিওর কথাটা থেকেই আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই মানে যারা জলটা বয়ে নিয়ে যেতেন বাড়িতে ওনার পিতাকে ছোঁয়ানোর পর হাতের ছোঁয়ানোর পর, তাহলে তাদের বাড়ির লোকরা অসুস্থ ছিলেন বলে। এবং দেখো যখন তাদের বাড়ির লোকরা সুস্থ হয়ে উঠতেন, যেই সব লোকরা মসজিদের সামনে থেকে তার বাবার থেকে এরকম জল ছুঁয়ে নিয়ে গেছিলেন, যখন তারা সেরে উঠতেন তারা কি করতো, জয়নুল আবদিনদের বাড়ি যেত। কেন যেত? জয়নুল আবদিনকে থ্যাংক ইউ বলবে বলে। কেন থ্যাংক ইউ বলবে? কারণ রোগ থেকে তারা মুক্তি পেয়েছে, তাদের পরিবারের লোকরা মুক্তি পেয়েছে। Father always smiled and asked them to thank Allah the Merciful. বাবা সবসময় হাসতেন জানো তো, যখন এরকম সবাই মানে ওনাকে থ্যাংক ইউ বলতো, তখন বাবা বলতো যে আমায় থ্যাংক ইউ বলছো কেন, আল্লাহকে থ্যাংক ইউ বলো, উনি মার্সিফুল। The high priest of Rameshwaram temple, Bakshi Lakshmana Shastri, was a very close friend of my father. কি বলছে দেখো, মহান পুরোহিত, প্রধান পুরোহিত এই যে টেম্পেলের, সেই প্রধান পুরোহিত বক্সি লক্ষ্মণা শাস্ত্রী আমার বাবার খুবই কাছের বন্ধুত্ব ছিলেন। মানে আমার বাবার সাথে তার খুব ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল, মানে কাছের বন্ধুত্ব ছিল। One of the most vivid memories of my early childhood is the two men, each in traditional attire, discussing spiritual matter. কালাম বলছে আমার একটা ছোটবেলার ঘটনা খুব ভিভিডলি মনে আছে। কি? দুজন পুরুষ তাদের মানে যে যা রিচুয়ালসের কাস্টের এগুলোর কথা বলছিলেন। এবং কি বলছেন দেখো, যে দুটো মানুষ নিজেদের যে ট্রেডিশনাল অ্যাটায়ার মানে নিজেদের যে কাস্টের যেরকম বস্ত্র পোশাক পরে থাকতো সেরকম পরেছিলেন, এটাও মনে আছে। When I was old enough to ask question, I asked my father about the relevance of prayer. বলছেন কি দেখো, যে যখন আমি একটু বড় হলাম, কোয়েশ্চেন করতে বুঝতে এগুলো পারলাম, জানতে পারলাম, শিখতে পারলাম, তখন আমি আমার পিতাকে একটা প্রশ্ন করেছিলাম। কি প্রশ্ন করেছিলাম? রিলেভেন্স অফ প্রেয়ার। এই যে আমরা প্রার্থনা করি, কেন করি, উপযোগিতাটা কি, কেনই বা করি? My father told me there was nothing mysterious about prayer. তখন আমার বাবা আমায় বলেছিল যে প্রেয়ারের কোনো মিস্টেরিয়াস কিছু নেই। Rather, prayer made a possible communion of the spirit between people. কি বলছে? যে আমার বাবা বলেছিল প্রেয়ার হচ্ছে এমন যেটা ওপরে স্পিরিচুয়াল গড যাকে আমরা ডাকছি তার সাথে আমাদের কানেকশনটা করিয়ে দেয়। প্রেয়ারের মাধ্যমে আমরা কি বলতে চাই ঠাকুরকে সেটা আমরা প্রেয়ারের মাধ্যমে বলি, কারণ ঠাকুরের কাছে তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম নেই। তো কি করতে হবে, আর আমরাও পারবো না স্বর্গে গিয়ে ও ঠাকুর বলতে। তো কি করতে হবে, আমরা প্রেয়ারের মাধ্যমে, আমরা হাত জোড় করে প্রেয়ারের মাধ্যমে ঠাকুরকে আমাদের মনের ইচ্ছেগুলো জানাই, এবং এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেম টু কন্ট্যাক্ট উইথ গড। When you pray, he says, to transcend your body and become a part of the cosmos which knows no division of wealth, age, caste or creed. উনি এটাও বলেছেন যখন আমরা প্রার্থনা করি না, তখন কিন্তু আমাদের বডি ট্রান্সেন্ড হয়, আমরা কসমসের মানে আমরা এমন একটা ফিল করি যে আমরা সরাসরি ভগবানের সাথে কথা বলছি। সেই টাইমে কিন্তু কোনো ধর্ম, বর্ণ, টাকা পয়সা, স্বার্থপরতা, নিষ্ঠুরতা, ভালো মন্দ কিছুর মানে বিবাদ হয় না। তো আমরা নর্মাল ঠাকুরকে জাস্ট হাত জোড় করে প্রেয়ার করি, মন থেকে ডাকি।
My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা এই জিনিসগুলো খুবই বোঝাতো নিজের ল্যাঙ্গুয়েজ তামিলে, খুব সিম্পল ভাবে বোঝাতো। He once told me, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. একদিন কালামের পিতা কালামকে বলেছিলেন যে দেখো কি বলেছিল, যে ইন হিজ ওন টাইম তার নিজের সময়, ইন হিজ ওন প্লেস তার নিজস্ব জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ উনি এখন যেমন আছেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড এবং সেই স্টেজটা যেখানে সে পৌঁছাবে, গুড অর ব্যাড ভালো বা খারাপ, এভরি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। প্রত্যেক মানুষই একজন এলিমেন্ট এবং প্রত্যেক মানুষই খারাপ হোক ভালো হোক যে কারো যে যার সিচুয়েশনে হোক সবাই আমাদের এই হিউম্যান বিংরা ডিভাইন এলিমেন্ট অফ আওয়ার আর্থ। সো why be afraid of difficulties, sufferings and problems? তাহলে কেন ভয় পাবো প্রবলেম, ডিফিকাল্টি, সাফারিং? When troubles come, try to understand the relevance of your suffering. যখন বিপদ আসবে বোঝার চেষ্টা করো তুমি যে সাফার করছো সেটার মানেটা, কেন করছো। কিছু ট্রাভেল কখন আসে? যখন আমরা সাফার করি, যখন আমরা ভালো সময় ভালো মজা আনন্দে কাটাই তখন কিন্তু আমরা গডকে ডাকি না, বাট যখন আমরা দুঃখে থাকি কষ্ট থাকি তখন আমরা গডকে ডাকি। এটাই হচ্ছে কি বলতো হিউম্যান নেচার। এছাড়াও দেখো যখন ট্রাভেল আসে, যখন বিপদ আসে তখনই তো আমরা আমাদের জীবনে কি সাফার করছি সেটার একটা রিয়েল জিনিসটাকে বুঝতে পারি। তো সেটাই বলছে যে যখন বিপদ আসবে, যখন ট্রাভেলস কাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সাফারিং। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। বলছে কি দেখো হার্ডশিপ সবসময় অপরচুনিটি দেয়, থিঙ্ক ভাবতে সাহায্য করে, নিজের জন্য একবার হলেও ভাবতে সাহায্য করে, যে ভেবেই নিজের জন্য ভাবো, বা মানে কি বলছে ডিপলি ভাবো, মানে একা ভাবো যে কেন আসছে জিনিসটা, কিভাবে মুক্তি পাওয়া যায়, এগুলো ভাবতে বলছে। Why don't you say this to the people who come to you for help and advice? এখন ছোট্ট কালাম তার বাবাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা তুমি তাহলে এই জিনিসটা যেটা আমাকে এখন বললে, তাহলে তুমি সেই লোকগুলোকে এগুলো বলো না কেন যারা তোমার থেকে অ্যাডভাইস নিতে আসে? I asked my father. He put his hands on my shoulders and looked straight into my eyes. এই কথাটা শুনে আমার বাবা আমার কাঁধে হাত দিল এবং আমার চোখের দিকে তাকালো। For quite some time he said nothing, as if he was judging my capacity to comprehend his words. কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, কিছু বললো না। মনে হচ্ছিল আমার সে হয়তো দেখছে যে আমি যেই কথাটা বললাম সেই কথাটা কতটা ক্যাপাসিটি নিয়ে বললাম। Then he answered in a low deep voice. তারপরে সে উত্তর দিলেন আস্তে low deep voice এ। His answer filled me with a strange energy and enthusiasm. উনার থেকে যে আনসারটা শুনেছিলাম না, সেই আনসারটা শুনে আমি খুব এনথুসিয়াস্টিক হয়ে গেছিলাম। Whenever human beings find themselves alone, যখন মানুষ নিজেকে একা মনে করে, as a natural reaction they start looking for company. When human beings finds them alone, ন্যাচারাল রিয়াকশন অনুযায়ী সে সবসময় চায় কোনো কোম্পানি যে তাকে বুঝবে। ধরো তুমি খুব দুঃখ পেলে, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডসকে বলবে যে জানিস তো আজকে এটা হলো কি করে হবে, কি করে সলিউশন দে কিছু। তো এটাই বলছে যখন মানুষ খুব একা ফিল করে না তখন সবাই চায় একটা কোম্পানি। Whenever they are in trouble, they look for someone to help. তাই বলছে যখন তারা বিপদে পড়ে তারা চায় কেউ আসুক, কেউ থাকুক যারা তাকে হেল্প করবে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. বলছে তারা যখন এমন সিচুয়েশনে চলে যায় যেখান থেকে তারা কোনো রাস্তা পাচ্ছে না প্রগ্রেস করার, তখন তারা এমন কাউকে চায় যারা আসবে, এসে তাকে হেল্প করবে, সলিউশন দেবে যে এইখান থেকে কি করে বেরোতে পারবে এই সিচুয়েশনটা থেকে। Every recurrent anguish, longing and desire finds its own special helper. প্রত্যেক অ্যাঙ্গুইশ লঙ্গিং বলো বা যে কোনো মানুষ বলো, সবাই চায় একজনকে যে তাকে হেল্প করবে, খুব ডিজায়ারলি চায়।
For the people who come to me in distress, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayer and offering. প্রত্যেকটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পার্সন যারা আমার কাছে বিপদে পড়ে আসে, আমি তাদেরকে বলি যে তারা যেন তাদের প্রেয়ারের মাধ্যমে, ভক্তি প্রার্থনা এগুলোর মাধ্যমে তাদের ঠাকুরকে ডেকে মানে তাদের প্রবলেম থেকে সলভ করার চেষ্টা করে। নিজেরাই কিন্তু করছে, কিন্তু এই যে ঠাকুরকে ডাকছে এটা তাদের মনকে শক্ত করছে, মনের জোর বাড়াচ্ছে যে না, আছে কেউ আমার পাশে। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। আমি বলছি না যে এটাই যে একদম কারেক্ট অ্যাপ্রোচ, আমি এটা কিন্তু বলছি না। অ্যান্ড শুড নেভার বি ফলোড। One must understand the difference between a fear-ridden vision of destiny. One must understand the difference between a fear-ridden version or vision of destiny that enables us to seek the enemy of fulfillment within ourselves. যখন মানুষ বা যখন কোনো একজন বুঝতে পারে যে ডেস্টিনির রিয়েলিটিটা, তখন সে নিজেকে ফুলফিল করে নেওয়ার মতন ক্যাপাবিলিটি তৈরি করে ফেলে। I remember my father starting his day at 4 AM by reading the namas before dawn. আমার মনে আছে আমার বাবা তার দিনটি শুরু করতেন ভোর 4টে থেকে। কি করতেন দেখো, ভোর 4টের সময় তিনি নামাজ পড়তেন। After the namas, he used to walk down to a small coconut grove we owned. এবং নামাজ পড়ার পর সে কি করতেন, কোকোনাট মানে যেখানে কোকোনাট চাষ করতো এবং যেই জমিটা ওনাদেরই ছিল ওখানে যেতেন। About 4 miles from our house. এবং সেই কোকোনাট গ্রোভটা কোথায়, 4 মাইল দূরে তাদের বাড়ি থেকে। He would return with about a dozen coconut tied together thrown over his shoulder. এবং যখন সে ফিরতেন ডজন কোকোনাট তার হাতে করে একসাথে গিট্টি বেঁধে, মানে গাঁট করে বেঁধে, তোমরা তো দেখো কোকোনাটের সাথে ওরকম করে বেঁধে তার একটা কাঁধে নিয়ে আসতেন। And only then would he have his breakfast. এবং তারপরে সে কি করতেন, তার ব্রেকফাস্টটা করতেন। His remains his routine even when he was in late 60s. কি বলছে দেখো, this remains his routine even when he was in his late 60s. এবং এটাই তার রুটিন হয়ে চলতে থাকলো ইভেন তার লেট 60s, মানে 60 বছরের পর তার বৃদ্ধ বয়সে তার রুটিন এটাই ছিল। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. কি বলছে, আমি আমার সারা জীবন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির দুনিয়ায় আমার ফাদারের দেওয়া মানে এডুকেশনগুলোকেই মানে ওই পথেই আমি চলে গেছি। I have endeavored to understand the fundamental truth revealed to me by my father. আমি বুঝতাম সেই ফান্ডামেন্টাল ট্রুথগুলো যেগুলো আমার ফাদার আমার কাছে তুলে ধরেছিলেন। And feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure. এবং আমি ফিল করতাম যে there are at least one power who always কি বলতো lift one up from confusion, misery, melancholy এগুলো থেকে, মানে প্রত্যেক রকম সিচুয়েশন থেকেই কোনো না কোনো একটা পাওয়ার কাজ করছে যেগুলো ক্রিয়েটও করছে এবার সলভও করছে এবং গাইডও করছে, একজনকে নিজের জায়গা থেকে তাকে গাইডও করছে। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. এবং কি বলছে দেখো, and once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. এবং যদি কোনো একজন নিজের ফিজিক্যাল ইমোশনাল এবং বন্ড এবং নিজের সাথে যে নিজের ফিজিক্যাল ইমোশনাল বন্ড এগুলোকে বুঝতে পারে, সে কি করতে পারবে, নিজের মেন্টালিটিকে পিস ফ্রিডম এগুলোভাবে তৈরি করতে লাগবে এবং তখনই সে কী পাবে, নিজের পিস অফ মাইন্ডটাকে খুঁজে পাবে। তো আশা করি তোমরা এটা তোমাদের হেল্প হবে, তোমরা বুঝতে পারবে এটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।